আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শীত আসার আগে কিন্তু শীতের সবজি চলে এসেছে। আর এখন প্রায় ১২ মাসই কিন্তু শীতের সবজি পাওয়া যায়। আর এরকম পাঁচমিশালি শীতের সবজির সাথে মাছ দিয়ে রান্না করলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে আমি জানি না, বাট আমার অনেক ভালো লাগে। আজকে আমি আমার পছন্দের সবজিগুলোই রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি কি কি সবজি নিয়েছি। এখানে আমি আলু, সিম, টমেটো আর ফুলকপি নিয়েছি। তো মাছ দিয়ে রান্না করব, এই জন্য মাছটাকে প্রথমে একটু মশলার সাথে মেখে নেব। এখানে আমি হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাছগুলোকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। আর এই রান্নাটা একদম আমি আমার নিজের মতোই করতেছি। দুইটা পাশই আমার মাছগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দেব। আর পেঁয়াজ এবং কাঁচামরিচগুলোকে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব আদা রসুন বাটা ১ চামচ পরিমাণ, দিয়ে একটু পানি দিয়ে নেব মশলা কষানোর জন্য। আর এখানে আমি আদা, রসুন এবং ধনিয়ার গুঁড়া দিয়ে নিয়েছি ১/২ চামচ করে, আর লবণ দিয়েছি স্বাদ মতো। সবকিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দেব। মশলার সাথে সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে নেব আর ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু সিজন ছাড়া সবজি, এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই এখানে আমি এক্সট্রা আরও কিছু পানি অ্যাড করে দেব সেদ্ধ হওয়ার জন্য। আর সিজনের সময় হলে কিন্তু আর পানি অ্যাড করা দরকার ছিল না, এভাবেই সেদ্ধ হয়ে যেত। তো আমার সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোল দিয়ে দেব। আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। অনেকে বেশি ঝোল পছন্দ করে, অনেকে কম ঝোল পছন্দ করে। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন ঝোলটা ফুটে আসবে তখন আমি একটা একটা করে মাছ দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে ২ মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। যখন ঝোলটা অনেকটাই ঘন হয়ে আসবে আর শুকিয়ে আসবে, মানে নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নেব। আর এই ধনিয়া পাতা কিন্তু আমি কেটে তারপরে ডিপ ফ্রিজে এরকম বক্সের মধ্যে করে রেখে দিয়েছিলাম। চাইলে আপনারাও কিন্তু রেখে দিতে পারেন, কারণ ধনিয়া পাতা বেশি দিন কিন্তু বাইরে থাকে না, নষ্ট হয়ে যায়। আর এভাবে সারা বছর করে খেতে পারবেন। তো আমার রান্নাটা শেষ। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার পেজে বা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।